দর্শক, হামের পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, হামের প্রকোপ ঘিরে পটুয়াখালীর কি পরিস্থিতি? কতজন নতুন করে আক্রান্ত হলো? কোনো মৃত্যুর সংবাদ আছে কিনা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হ্যাঁ, আরিফিন, প্রোটোকলতে হঠাৎ করেই বৃদ্ধি পাচ্ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আরিফিন, গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে কিন্তু ৪১ জন রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এরই মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, পটুয়াখালীর ২৫০ যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু ৩২ জন রোগী হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ফলে এই ৪০ বেডের হামে আইসোলেশন ওয়ার্ডে পটুয়াখালীর যে ২৫০ বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু ১৪৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে কিন্তু মেঝেতে, বারান্দায় কিংবা ফ্লোরে তারা বিছানা পেতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। আর ডাক্তার এবং নার্স যারা রয়েছেন তাদেরও কিন্তু চিকিৎসা দিতে একটা হিমশিম খেতে হচ্ছে। আরিফিন, আরেকটু যদি জানিয়ে রাখি, জেলায় এই পর্যন্ত বিভিন্ন হাসপাতালগুলোতে এই পর্যন্ত ১৭১ জন রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জানুয়ারি থেকে এই পর্যন্ত জেলায় প্রায় ৯৫১ জন রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আরেকটু যদি বলে রাখি যে জেলার মৃত্যু আসলে এখানে আধুনিক চিকিৎসা না থাকায় কিন্তু আসলে যদি জরুরি কোনো চিকিৎসা নিতে হয় বা চিকিৎসা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় রেফার করা হয়। ফলে এখানে মৃত্যুর কোনো ঘটনা না ঘটলেও বরিশাল এবং ঢাকায় পটুয়াখালীর ২ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। যেটি কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। স্বাস্থ্য বিভাগের কাছে জানতে চেয়েছিলাম, তথ্য কেন আমরা পাচ্ছি না। তারা যেমনটি বলছিলেন যে এই মৃত্যুর ঘটনাটি ঢাকা এবং বরিশালে ঘটায়, কিন্তু আসলে জেলায় ওই ধরনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু ঢাকা এবং বরিশালে পটুয়াখালীর ২ জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। এছাড়া আরিফিন, আরেকটু যদি বলে রাখি, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও কিন্তু আসলে সেখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে ২৫০ জেনারেল হাসপাতালের। কারণ এখন পর্যন্ত ২৫০ আধুনিক যে হাসপাতালটি রয়েছে, সেটি নির্মাণাধীন রয়েছেন। হয়তো তারা বলছেন যে আসলে এ মাসেই তারা সেটি উদ্বোধন করবেন এবং যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু তারা চালু করবেন। হয়তো সেটি চালু হলেও হয়তো এই যে হাম আক্রান্ত কিংবা অন্যান্য যে রোগীরা রয়েছেন, তারা আধুনিক চিকিৎসা পেয়ে হয়তো এই হাসপাতাল থেকে সেই সুবিধাটা পাবেন। এছাড়া পটুয়াখালীর যে পার্শ্ববর্তী যে জেলা রয়েছে, বরগুনা জেলার আমতলী উপজেলা রয়েছে, সেখানের রোগীও কিন্তু এই ২৫০ জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানে ভর্তি হচ্ছেন। ফলে কিন্তু রোগীর অত্যাধিক চাপে ডাক্তার এবং নার্সরা কিন্তু হিমশিম খাচ্ছেন। আরিফিন, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। সহকর্মী এম কে রানা যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে।